$25,292 মধ্যে 1272টা ফ্রড কনভার্সন, রিয়াল কনভার্সন 627টা। তার মানে মানুষ কি পরিমাণ ফ্রড মারে। তো এই ফ্রড ডিটেকশনের হাত থেকে এড়ানোর জন্য আমাদের হচ্ছে বেশ কিছু প্রিমিয়াম টুলসের প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সবাইকে পবিত্র জুমা মোবারকের শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা সেলফ সাইন আপ করেন তাদের জন্য এবং যারা সেলফ সাইন আপ করতে আগ্রহী তাদের জন্য। সম্প্রতি আপনারা জানেন প্রচুর পরিমাণে হচ্ছে ভুলভাল কাজের কারণে বা ভুল মেথড অ্যাপ্লিকেশন করার কারণে অথবা হচ্ছে মিসম্যাচ ডাটার কারণে হচ্ছে অনেক সিপিএন নেটওয়ার্ক হচ্ছে আপনাদের সাসপেন্ড হয়। তো সেখান থেকে একটা সঠিক নিয়মে কাজ করলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার হাত থেকে রক্ষা পাবেন বা রক্ষা পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের আজকের এই ভিডিওটা সাজিয়েছি। সেলফ সাইন আপ বা ফেক সাইন আপ করার জন্য আমাদের যেই ডাটাগুলো দরকার হয়, মেজরলি আমাদের ইউজার এজেন্ট দরকার হয়, ফোন নাম্বার দরকার হয়, ইমেল দরকার হয়। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরকার হয়। পাশাপাশি আমাদের আইপি অ্যানালাইসিস, যে আমরা যে আইপিটা ইউজ করতেছি এই আইপির অধীনে জিপ কোড, অ্যাড্রেস, এগুলো হচ্ছে আসলে আমাদের মেজরলি জানার বিষয় এবং এগুলা যদি খুব বেশি মিসম্যাচ হয় সেক্ষেত্রে লিড কাউন্ট হয় না। এখানে খেয়াল করবেন, দেখেন ফ্রড লিডের পরিমাণ কি পরিমাণ আছে এই আইডিগুলোতে। ফ্রড লিডের পরিমাণটা দেখেন 14%, 11%, 26%, 54%, 65%। মোহাম্মদ রফিকুল ইসলাম 65% হচ্ছে ফ্রড লিডের পরিমাণ। তাহলে ফ্রড লিড যখন এত বেশি হবে তখন সাধারণত মার্কেট প্লেসের ম্যানেজাররা কী করে, এই যে আইডিটা ধরে ব্যান করে দেয়। এই ধরেন আমি এটা ব্যান করে দিলাম, অ্যাকাউন্ট ব্যান, শেষ। তো এখন ঠিক এই জায়গাগুলোতে যেটা হয়, এই ফ্রড ডিটেকশন বা ফ্রড লিড হওয়ার অনেক কারণ থাকে। লেটেস্ট কনভার্সনগুলো যদি আমরা দেখতে পাই অনেক কারণ থাকে। তো সেক্ষেত্রে মেজরলি ধরেন এই সমস্ত ডাটাগুলো যদি মিসম্যাচ হয় তখন সেক্ষেত্রে আসলে লিড জেনারেট হয়। এই যে লিড জেনারেট হয় কিন্তু সেটা ফ্রড লিড আকারে কাউন্ট হয়। আপনার নেটওয়ার্ক থেকে আপনি যখন জিমেইল সাবমিট করেন তখন হচ্ছে আপনার মানে লিডটা জেনারেট হয় কিন্তু আপনার অ্যাকাউন্টে লিডটা আসে না, এটা হচ্ছে ফ্রড লিড আকারে জেনারেট হয়। আর যখন এরকম ফ্রড লিডের পরিমাণটা অনেক বেশি থাকে তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাধারণত সাসপেন্ড করে দেওয়া হয়। যদি আপনি খেয়াল করেন এখানে টোটাল লিড হচ্ছে মোহাম্মদ হাবিব, টোটাল লিড হচ্ছে 172টা, ফ্রড লিড হচ্ছে 25টা, রিয়াল লিড হচ্ছে 147টা। তাহলে এই লোক ফ্রড ডিটেকশনে পড়ে গেছে। 124টার মধ্যে 68টা ফ্রড লিড, 106টার মধ্যে 57টা ফ্রড লিড। এরা হচ্ছে ফ্রড ডিটেকশনে, রিসেন্ট ফ্রড ডিটেকশনে পড়ে গেছে। তখন এরা আসলে সাধারণত সাসপেন্ড বা হচ্ছে আপনার ব্যানের কাতারে চলে আসবে। কিন্তু আবার এই যে ধরেন যাদের হচ্ছে এই যে পেমেন্টটা পেন্ডিংয়ে আছে সবারই, কিন্তু যাদের হচ্ছে এই যে অনেক কম, 11% কম, এরা কিন্তু পে দিলে হচ্ছে পেমেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন ফ্রড কনভার্সন দেখেন 1272টা ফ্রড কনভার্সন, টোটালি $25,292 মধ্যে 1272টা ফ্রড কনভার্সন, রিয়াল কনভার্সন 627টা। তার মানে মানুষ কি পরিমাণ ফ্রড মারে। তো এই ফ্রড ডিটেকশনের হাত থেকে এড়ানোর জন্য আমাদের হচ্ছে বেশ কিছু প্রিমিয়াম টুলসের প্রয়োজন হয়। তো আমরা এই সাইটটাতে হচ্ছে যাচ্ছি, সাইটের প্যাকেজগুলো দেখি আমরা। এখানে 3000 ক্রেডিট 1000 টাকা, প্রফেশনাল হচ্ছে 3500 ক্রেডিট এবং এন্টারপ্রাইজ হচ্ছে 3000 ক্রেডিট। অ্যাক্সেস টু অল টুলস, নাম্বার জেনারেশন পাবেন, ইউজার এজেন্ট পাবেন, আইপি চেকিং পাবেন, ইমেল টুলস পাবেন, বেসিক সাপোর্ট পাবেন। এখানে বিজ্ঞাপন সহ হইতে পারে। প্রিমিয়াম এখানে নো অ্যাডস, এপিআই অ্যাক্সেস, অ্যাডভান্স ফিচার, 522 সাপোর্ট, হায়ার ক্রেডিট ভ্যালু, এভরিথিং ইজ স্টার্টার, এগুলোর মতোই। এভরিথিং ইজ প্রফেশনাল, ম্যাক্সিমাম ক্রেডিট ভ্যালু, কাস্টম ইন্টিগ্রেশন, অ্যাডভান্স অ্যানালাইটিক্স, ওয়াইড লেভেল অপশনস। তো এগুলো হচ্ছে আপনি এই তিনটা প্যাকেজে পাবেন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে সাইন আপ করবেন। অ্যাভেলেবল 50 কেজি আসছে, এটা হচ্ছে বিগিনার লেভেলের। তো এখান থেকে হচ্ছে আসলে আপনারা যেভাবে কাজ করবেন, ইউজার এজেন্ট জেনারেটর। এই ইউজার এজেন্টটা ধরেন আপনি কিসের ইউজার এজেন্ট বানাবেন, স্যামসাংয়ের ইউজার বানাবেন, ক্রোমের ইউজার এজেন্ট বানাবেন।
স্যামসাংয়ের 70টা মডেল আছে, মোটরোলার আছে। আচ্ছা, কয়টা বানাবেন? আমরা একটাই বানালাম এখানে। ওকে, এখন এই ইউজার এজেন্টটা আমাদের ঠিক আছে কিনা এখান থেকে হচ্ছে আমরা এই যে স্যামসাং এস যেটা আছে এটা দিয়ে আপনি চেক করতে পারেন এটা আসলে কোন মডেলের। প্রথমে আমরা ইউজার এজেন্ট পুরাটাই হচ্ছে কপি করলাম। আচ্ছা, এখানে এই যে কপি ইয়াটা এখানে আছে, ক্রোম ওয়েব ভিউ ব্রাউজার ভার্সন 140 মেজর ভার্সন এভরিথিং ইজ ওকে, স্যামসাং ডিভাইস ব্র্যান্ড অফ স্যামসাং। আচ্ছা, এটা ক্রোমের ওয়েব ভিউ। এখন আমরা আবার এটাকে কপি করে হচ্ছে আমরা জিএস মেরিনাতে যদি যাই, স্যামসাং S24 স্যামসাং গ্যালাক্সি S24 FE আমরা এই মডেলের হচ্ছে মোবাইলটা এখানে পেয়েছি। আমরা সেম ইউজার এজেন্টটা দিয়ে হচ্ছে ডিভাইন অ্যাটলাসে এসে যখন আমরা ইউজার এজেন্ট চেক করি তখন কিন্তু ওই সেম মডেলটা কিন্তু আমরা পেয়েছি এখানে। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে আমাদের যে ইউজার এজেন্টটা জেনারেট হয়েছে এটা শতভাগ ব্যবহার উপযোগী। ওকে, তাহলে আমরা এই ইউজার এজেন্টটা আবার এখানে কিন্তু ইউজার এজেন্ট চেকারও আছে। এটা যেটা কপি করেছেন সেটা এখানে ইউজার এজেন্ট চেকার আছে, ইউজার এজেন্ট চেকার। এখানে আপনি ইউজার এজেন্টটা দেন, দিয়ে আপনি একটু অপেক্ষা করেন, তাহলে ইউজার এজেন্টের ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এই যে গ্যালাক্সি S24, অর্থাৎ আপনাকে হচ্ছে অন্য জায়গায় গিয়ে হচ্ছে আসলে এটা ব্যবহার মানে চেক করে খুঁজতে হবে না। পাশাপাশি হচ্ছে মানে এই ইউজার এজেন্টটা ব্যবহার করলে আমার হচ্ছে অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে কি না সিকিউরিটি অ্যানালাইসিস করেছি আমরা, এটা কোনো সাসপেক্সিয়াস কিছু আছে কি না বা এটা ফেক কি না এই ডাটাটা। এটা একটা পেইড এপিআই দেওয়া হয়েছে এখানে, প্রত্যেকটা মোবাইল কোম্পানির এপিআই এখানে আছে, যার কারণে হচ্ছে এখান থেকে হচ্ছে মানে অ্যাকচুয়াল ডাটাটা আপনি পাবেন। এই ছিল একটা ফিচার, নাম্বার জেনারেটর। এখানে আপনি কান্ট্রি ধরেন অ্যাজ এক্সাম্পল স্বরূপ আপনি ইউএসের নাম্বার জেনারেট করে ফেলছেন ক্যালিফোর্নিয়া স্টেটের। এরপরে হচ্ছে আপনি ইমেল থেকে নাম আলাদা করার আপনার ইমেলটা দিবেন, দেন নাম এক্সট্রাক্ট করে দিবে আপনাকে এই যে মাইকেল জনসন। তাহলে আমাদের নামের দরকার, আমরা নামগুলো এখানে পেয়েছি। আইপি চেকার অ্যাজ এক্সাম্পল স্বরূপ ধরেন আমার আইপিটা কোথা থেকে আসছে, হোয়াট ইজ মাই আইপি, দেখেন .ইন্টারনেট বাংলাদেশ সাকসেস, মানে আমি অ্যাকচুয়ালি .ইন্টারনেট ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা যখন আইপিটা চেক করব আমাদের কাজের জন্যে, তখন আমার আইপি স্কোরটা কত আছে আমরা ipscore.com দিয়ে চেক করি, সেটার আমাদের ওখান থেকে চেক করতে হবে না, আপনি এখান থেকে এই স্কোরটা দেখে কাজটা করতে পারবেন। এরপরে IP টু অ্যাড্রেস, আপনি সেই অ্যাড্রেসটা দেন, লোকেশন, আপনার কিন্তু আপনার লোকেশনগুলো বের করে দিবে। তাহলে এখন থেকে হচ্ছে যারা ইউজার এজেন্ট কোথায় পাবেন ভুগতেছেন, ফোন নাম্বার কোথায় পাবেন ভুগতেছেন, সেই জিনিসটা তো অলরেডি পেয়ে গেছেন। এখন আপনাদের ইমেইল লাগবে, ইমেইল তো আমি আমার ইউটিউব চ্যানেল অলরেডি ইমেইল বের করার ভিডিও দিয়েছি 2-3টা, আপনি সেগুলো দেখে নেবেন। আর পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা একটা রিয়েল মার্কেটিংয়ের কোর্স লঞ্চ করেছি, অনেকেই এখন পর্যন্ত আমাদের কাছে সেলফ সাইন আপের কোর্সের জন্য দাবি জানিয়েছেন, তো তাদের জন্য আমরা একটা কোর্স মডিউল মেক করে রেখেছি। এটা অনুযায়ী আপনি চাইলে কাজ করতে পারেন এবং এটা অনুযায়ী চাইলে আপনি আমাদের এই কোর্সটাতেও আসতে পারেন, যেখানে আমরা প্রথম ক্লাসে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট রিসার্চ করতে হয় এবং অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। দ্বিতীয় নাম্বার ক্লাসে দেখাবো অফার সিলেক্ট এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট। তৃতীয় নাম্বার আমরা রিয়েল মার্কেটিং দেখাবো, কারণটা হচ্ছে ভাই আপনি উইদাউট রিয়েল মার্কেটিংয়ে যত বড়ই হচ্ছে আপনি ফেক সাইন আপে এক্সপার্ট হন না কেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আমি গতকালকেও নিউজ শুনেছি অনেকের অ্যাকাউন্ট ব্যান করেছে, বিশেষ করে অ্যাড ব্লু মিডিয়া এবং অ্যাড গেইনে। তো আপনার হচ্ছে এগুলা সাসপেন্ড করার পেছনে যতগুলো মেজর কারণ আছে, যদি আপনি 4টা মেজর কারণের কথা বলেন, একটা হচ্ছে রিয়েল মার্কেটিং, এরপরে হচ্ছে অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার এবং অ্যাভয়েড ব্যান। আসলে আপনি কোন কোন বিষয়গুলো মার্ক করলে আপনি হচ্ছে ব্যান খাওয়ার হাত থেকে বাঁচবেন। আবার অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার সেট আপ আপনি বলবেন ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক, আসলে ভাই এখানে প্রত্যেকটা সিঙ্গেল অফারের জন্য আলাদা আলাদা সেট আপ আছে। সুতরাং আপনি চাইলেই হচ্ছে যে একটা সেট আপ ইউটিউব ভিডিও দেখে বা কারো কাছ থেকে ভিডিও ক্লাস কিনে এসে ডিটেক্টর সেট করে ফেলবেন, তাহলে তো ধরেন মানে শতভাগ সফল হওয়ার দরকার ছিল, সেটা তো আমরা হতে পারছি না। এরপর হচ্ছে অ্যাক্টিভ ইমেইল ফাইন্ডিং মেথড। এখন আমি ইউটিউবে যেটা দিয়েছি এটা আপনি ইমেইল বের করার নিয়ম দিয়েছি, কিন্তু সেখানে আপনার
বিভিন্ন টিপস এবং ট্রিক্স আমি রেখে দিয়ে আসছি। কারো যদি ভালো অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকে তাহলে সেখান থেকে অ্যাক্টিভ ইমেল বের করার নিয়মটা উনি বুঝতে পারবেন। তো আমরা এখানে অ্যাক্টিভ ইমেল কীভাবে, কারণ একটা ইমেল হচ্ছে ভ্যালিড আর একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মিন হচ্ছে যে ইমেলগুলো প্রতিনিয়ত ব্যবহার হয় এগুলো অ্যাক্টিভ, আর এই ধরনের অ্যাক্টিভ ইমেলে কাজ করলে আপনার লিড আসবে। কিন্তু ভ্যালিড ইমেল কিন্তু অ্যাক্টিভ না, ব্যবহার হয় না, এই ধরনের মেইলে কাজ করলে আপনার লিড আসবে না। কারণ অনেকে হচ্ছে দেখাচ্ছে আপনি ফেক নেম জেনারেটর থেকে 2টা নাম নিয়েছেন, ইমেল খোলার ট্রাই করতেছেন, যেই নামগুলোতে হচ্ছে ইমেল আছে সেই নাম দিয়ে হচ্ছে ইমেল ওপেন হচ্ছে না। সুতরাং ওই মেইলটাই দিয়ে আপনাকে সেলফ সাইন আপ করতে বলতেছে। আসলে এটা একটা ফালতু নিয়ম, মানে এটার কোনো ভ্যালিডিটি নাই। এমনও হতে পারে ধরেন আমার তাইফ হাসান 668@gmail.com, এটা আমি আজ থেকে 10 বছর আগে খুলছি, কিন্তু আমি এটা ব্যবহার করি না। আর এমন অনেক জিমেইল হচ্ছে আমি গতকালে খুলছি বা তার আগের দিন খুলছি, সেগুলো আমি ব্যবহার করতেছি। তো অ্যাক্টিভ ইমেইল আর ভ্যালিড ইমেইলের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা পরবর্তী ক্লাসে ক্লাসে সরাসরি লাইভ লিড জেনারেট করা দেখাবো, এবং আমরা দেখাবো হচ্ছে পেমেন্ট মেথড কীভাবে সেট আপ করতে হয়। সর্বোপরি এটা কমপ্লিট হলে, এই কোর্সটি কমপ্লিট হলে আমরা হচ্ছে টিম ওয়ার্ক করার জন্য হচ্ছে একটা টিম করে দিব, যেন প্রত্যেকে হচ্ছে এখানে কাজ করতে পারে। যাদের অ্যাকাউন্ট নেই তারাও কাজ করবে, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো অবশ্যই কাজ করবে। যদি ভালো লাগে তাহলে এটা নিয়ে জানাইতে পারেন। আমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাহলে সবাইকে নিয়ে হচ্ছে একটা ব্যাচ করে দিব, যেখানে কোর্স ফি থাকবে 5,000 টাকা। কারণ আমি হচ্ছে আমাকে কোর্স ফি জানার জন্য আবার মেসেজ দিতে হবে, ভিডিওতে কমেন্টস করা লাগবে। আমি ডিরেক্ট বলে দিয়েছি, আপনি যদি ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে হচ্ছে আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা না এই বিষয়গুলো নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।